কার নাম বাদ যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে আগামী 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। তারা ভারতবর্ষেই থাকবেন এবং ভারতবর্ষের সিটিজেন হয়েই থাকবেন। এটাই ভারত সরকারের প্রতিশ্রুতি বা গ্যারান্টি। এটা তো জানি না আমরা, ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আপনি বলেছিলেন যে একটা বৃহৎ কাজ করতে গেলে কিছু স্যাক্রিফাইস যদি যায় সেটা বলেছিলাম, যদি, সেক্ষেত্রে কারণ আজকে কি বলবেন? সেটা যদি যায় সেটা আমি তো কিছু বলতে পারছি না কাদের নাম বাদ যাবে, সেটা তো বুঝতে হবে। যাদের নাম থাকছে একটা লিগেল ভোটারের নাম বাদ যাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মতো পরিস্থিতি এত নাম বাদ গেলে আপনাদের জয় কি সম্ভব? আর সেটা পরিস্থিতি অনুসারে দেখা যাবে কি হয়। বাঁকুড়াতেও প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা, যেখান থেকে তথ্য পাওয়া যাচ্ছে মোট 1,35,000 নাম বাদ যাচ্ছে, এরকমই কমিশন সূত্রে খবর। বাঁকুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে একেবারে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বিচারাধীন তালিকায় সেখানে পুলিশের প্রাক্তন এসআই রয়েছেন, তিনি উদ্বেগে ভুগছেন। অর্থাৎ এই যে বিচারাধীন তালিকা যেটা বলা হচ্ছে, যেটা নিষ্পত্তি এখনো বাকি রয়েছে, সেই তালিকায় বাঁকুড়ায় পুলিশের প্রাক্তন এসআই রয়েছেন। হ্যাঁ, আমি তো বললাম যে আমি যে আপনার এখানে লিস্ট দেখতে এসেছিলাম, আমারটা দেখাচ্ছে আন্ডার প্রসেস। আমার বিচারাধীন দেখা ইয়াতে নির্বাচন কমিশন আমাকে দেখাচ্ছে। কোনটা? হ্যাঁ, আমি তো একজন সরকারি আধিকারিক। হ্যাঁ, সরকারি আধিকারিক ছিলাম। নামের পদবীর জন্য ভুলের জন্য এটা, এবং সরকারিভাবে 13 নম্বর নথি যেটা আমাদের নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশন দিয়েছিলেন, সেটা আমি পিপিও জমা করেছি। কতটা চিন্তার মধ্যে রয়েছেন? আমি উদ্বিগ্নের মধ্যে আছি। আমি এখন কি করবেন? এখন অপেক্ষা ছাড়া আমার কোনো উপায় নেই, আর কি করার আছে আমার। ঠিকই আছে, আমার তো নাম আছে ভোটার তালিকায়, কিন্তু এই কিছু জনের দেখতে পাচ্ছি আন্ডার অ্যাডজুডিকশন হয়ে আছে, তারা এখন একটু উদ্বিগ্নের মধ্যে রয়েছেন। দেখুন, আমি স্পেকুলেশনে বিশ্বাস করি না। নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন লিস্ট বের করবে, যা বের করা বের করবে। আর এখন তো বাদ দেওয়া না বিষয় নেই, তার কারণ দু ধরনের লিস্ট বেরোবে, একটা অ্যাপ্রুভ আর যেগুলো ভবিষ্যতে অ্যাপ্রুভ হবে। অতএব কারা বাদ গেল সেটা বোঝা যাবে হচ্ছে গোটা প্রসেসটা যখন শেষ হবে তখন। তার আগে কেউ বুঝতে পারবে না কার নাম বাদ গেল। স্যার কি প্রভাব ফেলবে সেটা পরে বোঝা যাবে। এটা বোঝা যাচ্ছে যে 24 লক্ষ যে মৃত ভোটার যাদের নাম বাদ গেছে 58 লক্ষের মধ্যে, সেই 24 লক্ষ মৃত ভোটারের নামে তৃণমূল কংগ্রেস অ্যাটলিস্ট আর ছাপ্পা ভোট মারতে পারবে না। আমাদের কাছে যা খবর, এই 24 লক্ষের মধ্যে 60% ভোট তৃণমূল কংগ্রেস প্রতি নির্বাচনে ছাপ্পা দিত, সেই ছাপ্পাটা দিতে পারবে না। এবার জনগণ তৃণমূল কংগ্রেসকে ধাপ্পা দেবে। বিজেপি কিন্তু ইতিমধ্যেই আক্রমণ শানাতে শুরু করেছে। 58 লক্ষের নাম খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল এবং পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা যখন ধাপে ধাপে সামনে আসছে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে আরো 7 লক্ষের নাম বাদ গিয়েছে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু 65 লক্ষ ছাড়িয়ে যাবে। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, সুকান্ত মজুমদার। আর এবার আপনাদের শোনাবো এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।